আজকের আলোচনায় আমরা প্রবেশ করব এক অনন্য পুরাণ কথার ভেতর, গজেন্দ্র মোক্ষ। এই কাহিনীটি শুধু একটি হাতির সংগ্রাম নয়, বরং বিশ্বাস, ভক্তি আর ঈশ্বরের করুণার এক গভীর বার্তা বহন করে। ভাবুন তো, এক বিশাল হাতি, তার শক্তি, তার অহংকার, কিন্তু বিপদের মুখে সে কোথায় আশ্রয় নেয়? এই কাহিনীর শুরুটা কিন্তু খুবই শান্তিপূর্ণ। ভাগবত পুরাণের অষ্টম স্কন্ধে বলা হয়েছে ঋতুমত নামের এক অপূর্ব উদ্যান। সেখানে বাস করত গজেন্দ্র নামের এক মহাশক্তিশালী হাতি। গজেন্দ্র ছিল ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন সে সুন্দর পদ্মফুল তুলে ভগবানের চরণে অর্পণ করত। এই দৃশ্যটা কল্পনা করুন, সবুজ জল, ফুটন্ত পদ্ম, পাহাড়ের আলো, আর তার মাঝে একাগ্র চিত্তে গজেন্দ্র। কিন্তু জীবন তো কখনো একরেখা নয়। একদিন প্রতিদিনের মতো গজেন্দ্র যখন পদ্ম তুলতে গেল, তখন হঠাৎ এক বিশাল কুমির তার পা ধরে ফেলল। সেই মুহূর্তে গজেন্দ্রের সমস্ত শক্তি, তার গোত্রের সাহায্য, সবই ব্যর্থ হল। কুমিরের গ্রাস থেকে সে নিজেকে মুক্ত করতে পারল না। এই লড়াই চলল দীর্ঘ সময় ধরে। হাতির দলও চেষ্টা করল, কিন্তু কুমিরের শক্তি ছিল অপরিসীম। এইখানেই তো আসল টানাপোড়েন। গজেন্দ্র বুঝতে পারল তার নিজের শক্তি, তার অহংকার সবই এখানে অপ্রয়োজনীয়। মৃত্যুর ছায়া যখন ঘনিয়ে এলো, তখন সে একমাত্র আশ্রয় খুঁজল ভগবান বিষ্ণুর কাছে। সে পদ্মফুল তুলে গভীর সমর্পণে প্রার্থনা করল, হে প্রভু, আমি তোমার শরণাপন্ন। এই মুহূর্তটা খুব তাৎপর্যপূর্ণ। গজেন্দ্রের এই প্রার্থনা থেকেই জন্ম নিয়েছে গজেন্দ্র স্তুতি, যা আজও মানুষ পাঠ করেন। ভাগবত পুরাণে বলা হয়েছে, গজেন্দ্রের এই নিঃস্বার্থ সমর্পণ শুনে ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন। তিনি সুদর্শন চক্র দিয়ে কুমিরকে বিনাশ করলেন। গজেন্দ্র মুক্তি পেল মৃত্যুর মুখ থেকে। কিন্তু এখানেই শেষ নয়। ভগবান বিষ্ণু গজেন্দ্রকে আশীর্বাদ দিলেন এবং বললেন, তুমি পূর্বজন্মে পাণ্ড রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলে। মহর্ষি অগস্ত্যকে অবজ্ঞা করার ফলে তোমাকে হাতির রূপে জন্ম নিতে হয়েছিল, কিন্তু তোমার ভক্তি ছিল অটুট, তাই আজ তোমাকে মোক্ষ দিলাম। এইভাবে গজেন্দ্র পেল চিরশান্তি ভগবানের সান্নিধ্যে। এই কাহিনীর মধ্যে লুকিয়ে আছে গভীর শিক্ষা। প্রথমত, যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও যদি ঈশ্বরে অটল বিশ্বাস রাখা যায়, তবে তিনি নিজেই রক্ষা করেন। দ্বিতীয়ত, সংকটে ভক্তি আর ধৈর্য, এই দুই জবি সবচেয়ে বড় শক্তি। গজেন্দ্রের মতো যদি আমরাও নিঃস্বার্থভাবে ঈশ্বরকে স্মরণ করি, তিনি আমাদের ডাকে সাড়া দেন। এখানে একটা ব্যাপার খুব স্পষ্ট, ভগবান সবসময় তার ভক্তের পাশে থাকেন। গজেন্দ্রের মতো আমাদের জীবনেও যখন বিপদ আসে, তখন নিজের শক্তির সীমা বুঝে ঈশ্বরের শরণ নেওয়াটাই আসল। এই কাহিনী আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি মানে শুধু আচার নয়, বরং হৃদয় দিয়ে সমর্পণ। গজেন্দ্র মুখ্যের এই কাহিনী থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়, ভক্তি, সমর্পণ আর ঈশ্বরে বিশ্বাস, এই তিনটি গুণ জীবনের যে কোনো সংকটকে সহজ করে তোলে। গজেন্দ্র স্তুতি আজও বহু মানুষ পাঠ করেন, কারণ বিশ্বাস করা হয় এই স্তোত্র পাঠ করলে সব সংকট দূর হয়। এক্ষেত্রে মনে রাখা দরকার, গজেন্দ্রের সংগ্রাম ছিল দীর্ঘ, কিন্তু সে কখনো ধৈর্য হারায়নি। তার এই ধৈর্য, বিশ্বাস আর ভক্তি তাকে মুক্তি এনে দিয়েছে। আমাদের জীবনেও এরকম অনেক সময় আসে যখন মনে হয় আর কোনো উপায় নেই। তখনই এই কাহিনীর শিক্ষা, আস্থা হারাবেন না, ঈশ্বরকে ডাকুন। আজ জুলাই 2025, এই সময়েও গজেন্দ্র মুখ্যের শিক্ষা আমাদের জীবনে প্রাসঙ্গিক। আধুনিক জীবনের দৌড়ঝাঁপ, উদ্বেগ, অনিশ্চয়তা, সবকিছুর মাঝেও যদি আমরা ভক্তি আর ধৈর্য নিয়ে এগিয়ে চলি, তাহলে কঠিন সময়ও সহজ হয়ে যায়। শুনুন, এই কাহিনী শুধু অতীতের নয়, বরং আজকেরও। গজেন্দ্রের মতো আমাদেরও কখনো কখনো নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে ঈশ্বরের করুণার উপর ভরসা রাখতে হয়। এই বিশ্বাসই আমাদের এগিয়ে নিয়ে যায়। শেষ কথা, গজেন্দ্র মোক্ষ আমাদের শেখায়, জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি আমরা ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখি, তাহলে তিনি আমাদের রক্ষা করেন। ভক্তি, সমর্পণ আর ধৈর্য, এই তিনটে গুণই আমাদের সত্যিকারের শক্তি। আজকের আলোচনায় এখানেই শেষ করছি। মনে রাখবেন, গজেন্দ্রের মতো সংকটে পড়লে ভক্তি আর বিশ্বাসই আমাদের পথ দেখাবে। ধন্যবাদ।